আসসালামু আলাইকুম। আজকে 10 তারিখ শুক্রবার, 10 জুলাই। আমরা গতকালকে আমাদের শসার বীজ রোপণ করেছিলাম। আজকে আসলে সকাল থেকেই প্রচণ্ড রকম টেনশন এবং আসলে ঘুমই হচ্ছিল না। অনেক ভোরে ঘুম থেকে উঠে একটা জিনিসই, কারণ পুরাটা রাত এত বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে সকাল থেকে খুবই টেনশন হচ্ছিল। তো আপনারা এখন যেটা দেখছেন যে আমাদের গতকালকে রোপণ করা চারার এই অবস্থা। আমাদের কিছু মাদায় পানি জমেছে, এখন এইটা নিষ্কাশনের কাজ চলতেছে। কিছু ছোট ছোট কিছু চারা যেটা উপড়ে গেছে, সেইগুলার আবার মানে মাদায় সেটাকে ঠিকঠাকভাবে যাতে চারাগুলা বসতে পারে সেই কাজগুলা করছে। দেখছেন আমাদের অবস্থা। নাইম, তাহলে চারার আসলে কি বুঝতেছ নাইম? সমস্যা নাই। কালকে আমরা এখান থেকে কালকে 8টা নাগাদ চারা রোপণের কাজ শেষ হয়। এরপরে প্রায় 11টা পর্যন্ত আসলে আমি ছিলাম এখানে। শুধুমাত্র এটা দেখতেছিলাম যে জোনাক পোকা বা অন্য যে পোকা টোকাগুলো আছে সেইগুলা যাতে না ধরে। তো ওইটা দেখার পরে বাসায় যাওয়ার পরে পুরাটা রাত, আপনারা জানেন যে খুলনাতে কয়েকদিন বেশ বৃষ্টি, এবং আজকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। এই যে এই চারাটা, এই যে আমাদের এখন যে মেইনলি যেটার জন্য আমরা আসছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানি জমা ছিল, সেটাকে ঠিক করা হচ্ছে। আর এই যে এই চারাটা দেখেন, এইটা এই যে শুয়ে পড়ছে, এইটাকে ঠিক করতে হবে। এরকম করে দেখি পুরা চারাগুলা একটু আমরা সবটাই একটু চেক দেই, দেখি অবস্থা হয়। কারণ আসলে এটাই কাজ, কারণ এটা ছাড়া এই চারা রোপণের পরে এই কাজগুলো আসলে খুবই জরুরি। আদারওয়াইজ একটা ভালো গাছ পাওয়াটা পসিবল না। কারণ এর মধ্যে থেকে কিছুটা চারা আমরা ধরেই নিয়েছি যে এখান থেকে কিছুটা চারা কাটবে, কিছুটা চারা বাঁচবে। তো মাশাল্লাহ এখনও যে অবস্থায় আছে, গতকালকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটুকু চারা দিয়েছিলাম। আর একদিনে আমাদের মানে একদিন বলতে কি 24 ঘন্টাও হয় নাই, হয়তো খুব অল্প সময় আর কি, 10 ঘন্টা 12 ঘন্টা মধ্যে আমাদের চারার যে গ্রোথ, মাশাল্লাহ অনেক ভালো গ্রোথ হয়েছে। যদি এরকম গ্রোথ যদি পুরাটাতে থাকে, আসেন আরও দেখাই, পুরা গ্রোথটা যদি থাকে তাহলে আশা করা যাচ্ছে যে একটা ভালো ফসল পাওয়া সম্ভব। এই যে আপনাদের মাত্রই যেটা বলছিলাম, এটা দেখেন, এই যে এখানে পরপর 2টা গাছ, এই যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই দেখেন এখানে 2টা বীজই সুস্থ সবল অবস্থায় আছে, কিন্তু এখানে দেখেন যে এটা একই সঙ্গে রোপণ করা, একই সাইজের। এইটা এইটা দেখেন, এইটা 2টা পাতা অলরেডি বের হয়েছে, এটার অবস্থা দেখেন। এটা এটা অলরেডি শুয়ে পড়ছে আর কি। জানি না, এটা হয়তো দাঁড়াইতে সময় লাগবে বা এটা কাটতেও পারে। আমরা এইটাই মাত্র আপনাদের বলতেছিলাম। এখানে দেখেন যে মানে ম্যাক্সিমামই আপনার গজিয়েছে। এই যে দেখেন, এই যে এইটার অবস্থা, এটা মোটামুটি সুস্থ, এইটা একটু দুর্বল চারা। এই যে আবার এইখানে দেখেন, এই যে এইটা সুস্থ, এটা একটা নাই, পুরা একটা আছে, একটা পুরো নাই, এটা মিশে গেছে, এটা বাদ। তো এটাই আর কি কাজ। হ্যাঁ, এই যে এইগুলো হচ্ছে ভারী বৃষ্টির কারণে আর কি, যে ওইটার উপরে রেইন ড্রপ পড়ছে, হয়তো অনেকগুলো রেইন ড্রপ পড়ছে, যেটার মধ্যে পানি জমে গেছে। হ্যাঁ, এই যে মাদায় যে পানিটা জমে আছে, এই পানিটা ঠিক করে দিবে। ওই যে কাজ চলতেছে, তো ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। দেখি, দোয়া করবেন। আসলে আপনারাও যারা আছেন, ভারী বৃষ্টি তো আপনারা দেখছেনই যে যেখানে আছেন। তবে আমি অনুরোধ করব যে এই বৃষ্টির মধ্যে আসলে যদি কেউ নতুন চারা রোপণের পরিকল্পনা করে থাকেন, আপাতত সেইটা বাদ দেন। আপাতত চারা রোপণ করার দরকার নাই। একটু ধৈর্য ধরতে হবে, আর নিজেদের ঘের বলেন বা নিজেদের যে চাষের জমি আছে সেটার পরিচর্যা করবেন। থ্যাংক ইউ, আর আমাদের জন্য দোয়া করবেন।